আমি আমার দিক থেকে বলবো যে আমি যেটা চেয়েছিলাম যে আমাদের সমস্ত শিল্পীদেরকে এক করতে, সেটা আসলে হয়নি। এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। এটা আসলে বলার কোনো কিছু নাই। ছোট করে বলবেন যে এই গত টার্মে যারা ছিলেন, চেয়ারে ছিলেন, ক্ষমতায় ছিলেন, যারা পরিচালনা করেছেন, এই কমিটির উপর কার্যক্রমে আপনি কতটুকু সন্তুষ্ট? আসলে সবাই সবার জায়গা থেকে কাজ করে। তো আমরাও আমাদের জায়গা থেকে কাজ করেছি। সন্তুষ্ট অসন্তুষ্ট আমরা তো বলবোই যে সন্তুষ্ট। এটা বলবে আমাদের যারা শিল্পীরা রয়েছেন ওনারা বলবেন। তো আমরা তো এটা বলবো না যে আমরা অসন্তুষ্ট। আপনার কাজ কতটুকু করতে পেরেছে? আমি আমার দিক থেকে বলবো যে আমি যেটা চেয়েছিলাম যে আমাদের সমস্ত শিল্পীদেরকে এক করতে, সেটা আসলে হয়নি। সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো এটা কেন সম্ভব হয়নি যদি বলতে হয়নি চাইতেন? আসলে এক পক্ষ হচ্ছে এগিয়ে আসলো আর এক পক্ষ আসলো না, ওইভাবে আসলে হয় না। তো আমাদেরও দুর্বলতা ছিল যে আমরাও হয়তো তাদের কাছে এইভাবে পৌঁছতে পারিনি। তো আপু, এটা কি দুর্ভাগ্যজনক না যে একটা কমিটিতে 21 জন মানুষ আছেন, কিন্তু সেই মানুষটা গত 2 বছরে এক জায়গায় বসতে পারেন? এটা অবশ্যই দুর্ভাগ্যজনক। এটা আসলে বলার কোনো কিছু নাই। গতবার সমিতি নির্বাচনে যে একটা ঝামেলা তৈরি হয়েছিল, আপনি এবার কিরকম নির্বাচন আশা করেন? অবশ্যই আমি প্রথম থেকেই বলছিলাম যে আমাদের শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না। আমি চাই যে সবাই এক হয়ে সবার। আমরা আগে যেমন ছিল যে ইলেকশন হয়ে যাওয়ার পরে আমরা পরের দিনই বুঝতেই পারতাম না আসলে কাকে ভোট দিয়েছি, কে অন্য দল, কে এই প্যানেল, কে ওই প্যানেল, এগুলো ছিল না। তো আমি ওই জিনিসটা চাই যে আমাদের শিল্পীদের মধ্যে একটা একতা বোধ থাকুক, সবাই যেন এক হতে পারি। এই জিনিসটাই আমি চাই। ছোট আমি কখনোই দূরত্বটা আমি পছন্দ করি না, আমি চাইও না। আবার নতুন নির্বাচন চলে আসলো, আমি সবসময় বলি যে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আসলে এক হওয়া উচিত। আপু, সামনের নির্বাচন মানে শিল্পী সমিতি, আপনি কোনো প্যানেলে থাকবেন কিনা এবং সেই বিষয়ে একটু জানতে চাই। আমি এখনো আসলে ইলেকশন নিয়ে কোনো কিছুই চিন্তা করছি না। এই মুহূর্তে বলতে পারছি না। কোন প্যানেলে থাকবেন বা করার ইচ্ছা আছে আমি কিনা? ইলেকশন হচ্ছে করব কি করব না সেটা নিয়ে এখনো আসলে চিন্তিত। আপু, আপনার সিনেমার বিষয়ে যদি একটু জানতে চাই। আমার রোজারিতে একটা ছবি রিলিজ হবে, ছোট্ট আহমেদ পরিচালিত আহারে জীবন, এবং কোরবানি ঈদে রাজকুমারী ছবিটা রিলিজ হবে। তো আপনাদের সবাই দোয়া করবেন। আমার রাজকুমারী ছবির এখন ডাবিং চলছে। তো আর পাশাপাশি আরো বেশ কিছু ছবি রয়েছে, নাটক রয়েছে, সেগুলো নিয়ে একটু ব্যস্ত। পাশাপাশি আমার যে সোশ্যাল ওয়ার্ক শাহানুর ফাউন্ডেশন, সেখান থেকে আমার প্রতিবন্ধী বাচ্চা, পথ শিশু, বৃদ্ধাশ্রম, এগুলো নিয়ে আমি একটু ব্যস্ত রয়েছি। আপু, এই যে রাজকুমার যে সিনেমা অভিনয় করেছেন, রাজকুমারী, রাজকুমারী, সেই সিনেমায় মানে কি চরিত্রে অভিনয় করেছেন যদি একটু। সেটা রাজকুমারী হচ্ছে আমি বলছি। পাশাপাশি আমার ওখানে দুটো নতুন হিরো আছে। আর হচ্ছে আরেকটা সিনেমা, ওইটার চরিত্র যদি একটু বলেন। ওটা হচ্ছে করোনাকে কেন্দ্র করেই হচ্ছে আহারে জীবন। করোনার সময় আমাদের কি ধরনের প্রতিক্রিয়া ছিল আমাদের পরিবারের মধ্যে, আর কি ধরনের আমরা প্রবলেম গুলো ফেস করেছি, সেগুলো নিয়েই হচ্ছে আহারে জীবন। নাটক সিনেমাতে আমরা একটা মানে সেন্টেন্স বাংলা, হিন্দি, ইংলিশ মিক্সড করে হচ্ছে আমরা কথা বলছি। এটাতে আমার মনে হয় আমাদের মাতৃভাষা থেকে আমরা অবমাননা করছি। সবাইকে অনুরোধ করব যে আমরা প্রত্যেকে যেন আমাদের এই মাতৃভাষা, আমাদের গর্বের বিষয়, আমরা যে আমাদের এই একটা ভাষা যেটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পালিত হচ্ছে, সেই ভাষাটাকে যেন সঠিকভাবে আমরা প্রয়োগ করি। আঞ্চলিক যার ভাষা যার জেলা। অবশ্যই আমরা আমাদের ভাষাকে ভালোবাসি। আঞ্চলিক ভাষা হইতেই পারে, কিন্তু এটা না যে আমরা মাতৃভাষার মধ্যে, বাংলা ভাষার মধ্যে আমরা ইংলিশ, হিন্দি এগুলো মিক্স করে হচ্ছে আমরা যেটা হচ্ছে যে বাংলিশ হয়ে যাচ্ছে। এইটা আমরা চাই না। শুদ্ধ ভাষায় আমরা মাতৃভাষাটাকে, বাংলা ভাষাটাকে শুদ্ধভাবে উচ্চারণ করি। ইংলিশটা আন্তর্জাতিক ভাষা, সেটা ঠিক আছে,
ইংলিশটা যখন বলবো আমরা তখন পুরোটাই ইংলিশে বলবো। তো এই জন্য এটা আসলে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা হিসেবেই আমি বলছি যে আমরা আমাদের বাংলা ভাষাটাকে শুদ্ধভাবে প্রয়োগ করি।